ত্যাগ এমন একটা জিনিস, ত্যাগের মাধ্যমে আনন্দ, ভোগের মাধ্যমে আনন্দ নাই, ঠিক কিনা বলেন? খাওয়ান দাওয়ান আমরা বলি দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দে ফুর্তি করো। আরে ভাই, এইটা আসল উদ্দেশ্য, এইটা হলো ভোগ, এটার মধ্যে আনন্দ নাই। আসল উদ্দেশ্য হলো মুসলমান, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ত্যাগের মাধ্যমেই হলো আনন্দ, ঠিক কিনা বলেন? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের পূর্ব মুহূর্তে 3টা খেজুর নিয়ে ইফতার করতে বসছেন। এমন সময় একটা সায়েল মহিলা, ভিক্ষুক মহিলা দরজার মধ্যে এসে কড়ার আঘাত করলেন। বাসায় কে আছেন? আল্লাহর হস্তে আমারে কিছু দেন, আল্লাহর হস্তে সাহায্য করেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর নিয়ে ইফতার করতে বসেছিলেন। বাদিকে দাসীকে ডাক দিয়ে বললেন 2টা খেজুর ওই সায়েল মহিলাটাকে দিয়ে দিলেন। মহিলাটা খেজুর 2টা নিয়ে দৌড় দিয়ে দেখা গেল অদূর প্রান্তরে একটা গাছের ছায়ার নিচে তার সন্তানকে বসিয়ে রাখছেন। খেজুর 2টা নিয়ে চলে গেলেন, যাইয়া বাচ্চাকে, নিজের মা তার সন্তানকে খেজুর 2টা খাওয়াচ্ছেন। সম্পূর্ণ খেজুরের আটিগুলা বিচি থেকে বের করে বাচ্চাকে খাওয়াচ্ছেন। 2টা খেজুরে খাওয়াই দিলেন। সন্তান বললেন, মা তুমি খাবা না? কয় আমার ক্ষুধা নাই, আমার থেকে তোমার বড় ক্ষুধা, আর কখন খাবারের ব্যবস্থা হয় জানি না, তুমি পেট ভরে খাও, তুমি পেট ভরে খাও, আমি না খাইলেও চলবে। দেখেন, ত্যাগের মাধ্যমে মা তার সন্তানকে খাওয়াইয়া আনন্দ পাচ্ছে, ঠিক কিনা বলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে এই দৃশ্য দেখলেন। দেখার পরে দাসীকে বললেন, আজকের দিনটা না হয় আমি পানি দিয়ে ইফতার করতে পারবো, বাকি খেজুরটাও ওই মহিলাটাকে দিয়ে আসো, যাতে করে মহিলাটাই খেজুরটা খেয়ে সে একটু ক্ষুধা নিবারণ করে। দেখেন, ত্যাগে আনন্দ। আম্মাজান আয়েশা তার প্রিয় রাসূলের কাছে কারগুজারি শোনাচ্ছেন, মা সন্তানের ভালোবাসা, মোহাব্বত, ঠিক কিনা বলেন? বাকি খেজুরটাও যখন দাসীর হাত দিয়ে পাঠাইলেন, দাসী খেজুরটা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই খেজুরটা ওই মহিলাকে দিলেন, ওই বাকি খেজুরটাও সন্তানকে খাওয়াইলেন। সন্তান বলতেছে, মা তুমি খাও, আমার আর খাওয়ার দরকার নাই। কয় না বাবা, খাবারের দেরি হইতে পারে, খাবার আর ব্যবস্থা নাও হইতে পারে, তুমি ভালো মতন খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো, কারণ তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবা না, আমি না হয় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো, তুমি ছোট মানুষ, তুমি খাও। দেখেন, একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে বাবা তার সন্তানকে পড়ায়। আজকে সেই কপাল পড়া সন্তানগুলি বাবার গায়ে হাত তুলে বাবাকে জুদা করে, মা বাবাকে পৃথক করে দেয়। আছে না নাই সমাজে? আছে না নাই? এটাই হলো ত্যাগের মাধ্যমে মানুষ আনন্দ পায়। ত্যাগটাই হলো ইসলাম বলেছেন ত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানির মাধ্যমে আনন্দ পাচ্ছেন। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, সন্তানকে জবাই করবে আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তানকে জবাই করতেছেন। এটা হলো ত্যাগ, ঠিক কিনা বলেন? ত্যাগের মাধ্যমে আনন্দ, ভোগের মাধ্যমে আনন্দ নাই। যাই হোক, আমরা ত্যাগ করা শিখি, ভোগ করা, যে খাও দাও মস্ত, দুনিয়াটা মস্ত বড়, হ্যাঁ খেয়ে দে ফুর্তি করো, এটা আমাদের স্লোগান না, এটা পশ্চিমা বেদিন বেঈমানদের স্লোগান, ঠিক কিনা বলেন? ওই দেখবেন শুক্রবার করি, ঈদের দিন আসলে চাঁদ রাতের দিনে গরু জবাই করবে, মহিষ জবাই করবে, আর মাইকিং হবে যে দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দে ফুর্তি করো, কালকে বিশাল একটা আড়িয়া মহিষ জবাই হবে, বলে কিনা বলেন? এটা আসল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মানুষ মানুষকে দিয়ে, নিজের আপনজনকে পড়াইয়া খাওয়াইয়া ইসলামের জন্য উৎসর্গ করার মাধ্যমে মানুষ আনন্দ পায়। এটাই হলো আসল আনন্দ। যাই হোক, আমরা এখানে এলাকার একটা কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, মসজিদ মাদ্রাসার উদ্যোগে আজকের এখানে মাহফিল, মসজিদ কেন্দ্রিক মাহফিল হচ্ছে। এই মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, কাবা শরীফের একটা অংশ, কাবা শরীফের একটা শাখা হলো এই মসজিদ। এই মসজিদের ইতিহাস আছে। এই মসজিদটা বাইতুল্লাহর একটা ডালপালা।
বাইতুল্লাহর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে 120টা রহমত অবতীর্ণ হয়, 20টা রহমত 120টা রহমত অবতীর্ণ হয়। যে ব্যক্তি নামাজ তাকিয়ে থাকে আল্লাহ তাআলা তাকে 20টি রহমত দান করেন কাবা শরীফের দিকে, আর যে ব্যক্তি কাবা শরীফ তোয়াফ করেন আল্লাহ তাআলা তাকে 60টি রহমত দান করেন, আর বাকি 40টি রহমত আল্লাহ তাআলা দান করেন যারা মুসল্লি নামাজ পড়েন। তাম পৃথিবীর মধ্যে 40টা রহমত আল্লাহ তাআলা ছিটিয়ে দেন, ফেরেশতাদেরকে দিয়ে ট্রান্সফার করেন। এই মক্কা মসজিদের মধ্যেও 5 ওয়াক্ত নামাজে আই কাবা শরীফের 40টা রহমত চলে আসে। রহমত এসে ইমামের ঘাড়ে, ইমামের ঘাড় থেকে চলে যায় মুয়াজ্জিমের কাঁধে, মুয়াজ্জিমের কাঁধ থেকে চলে যায় মুসল্লির কাঁধে। এভাবে রহমত বন্টন হয়ে যায়। মুসল্লিগুলা যখন রহমত নিয়ে নামাজ শেষে মসজিদ থেকে জমিনে পাড়া দেয়, তখন জমিন থেকে আল্লাহ তাআলা ফসল বের করেন, গাছ থেকে ফল দেন, গাভী থেকে দুধ দেন। এগুলি হলো মুসল্লির কদমের ছোঁয়াতে, ওই মুসল্লি বরকতওয়ালা মুসল্লিদের কদমের ছোঁয়ার বরকতে দুনিয়ার মধ্যে কাফের খায়, বেঈমান খায়, মুশরিক খায়, বেদিন খায়, আল্লাহর ইমানদার বান্দারা খায়। এগুলি নামাজি মুসল্লিদের বরকতের উসিলায়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইতিহাস তাফসীর সাক্ষী। যাই হোক, মসজিদ কেন্দ্রিক মাহফিল, আমরা মসজিদের উদ্যোগে এখানে মাহফিল হচ্ছে। এই মাহফিলে আমরা আসছি আশাতে আমরা খুশি না বেজার বলেন তো? খুশি থাকলে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো, সব জায়গায় জ্বালতে হবে, সব জায়গায় কোরআনের আলো, সব জায়গায়, ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে সব জায়গার মধ্যে কোরআনের আলো আমাদের জ্বালতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের কারণে রমজানের দাম বাড়ে, কোরআনের কারণে জায়গার দাম বাড়ে, কোরআনের কারণে শহরের দাম বাড়ে, কোরআনের কারণে এরকম ভাবে ব্যক্তি বা বস্তুর দাম বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে এই কোরআনটা একটা রেহেলের উপরে আছে, একটা প্লাস্টিকের রেহেল। এটা কিনছেন সর্বোচ্চ 250 থেকে 300 টাকা দাম হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই রেহেলটার সাথে কোরআনের সম্পর্ক লাগার কারণে বলেন তো এই রেহেলের দাম এখন আপনার আমার কাছে কম না বেশি? যদি এই রেহেলটা কারো পায়ে লেগে যায়, মাটিতে পড়ে যায় হাত থেকে, একটা যে ব্যক্তি কিছুই জানে না, ইসলাম সম্পর্কে বুঝে না, একটা নাবালক বাচ্চা, সেই বাচ্চাটাও এই রেহেলটা নিয়ে কপালে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, চুমু দেয়। লাগায় কিনা বলেন? অথচ দামি দামি কাপড়, এর থেকে দামি দামি জিনিস, মোবাইল পড়ে গেলে কেউ চুমা দেয় না, দেয় নাকি? বেশি থেকে বেশি একটু ঝাড়া দেয়, আর কা ফাটি গেল নাকি রে, নষ্ট হয়ে গেল নাকি, এইভাবে দেখে, এর থেকে তো আর বেশি করে না। কিন্তু কোরআনের একটা রেহেল, কোরআনের একটা গিলাপ পায়ে লাগলে বা পড়ে গেলে ওটা উঠায় চুমা দেয়। অনেক সাধারণ মানুষ মুসলমান আছে, কোরআন ফেলে দিয়ে অনুতপ্ত হয়ে হুজুরের কাছে চলে যায়, হুজুর আমার হাত থেকে কোরআনটা পড়ে গেছে, এখন আমার কি হবে, আমার কি হবে? অনুতপ্ত, এই যে একটা অনুতপ্ত, একটা ভালোবাসা, মোহাব্বত। অথচ অনেক হুজুররা ফতুয়া দেয়, কোরআনের ওজনে চাউল দিবা হবে, টাকা দিবা হবে। এইটা হলো ভুল কথা। ঠিক কিনা বলেন? ওইটা দিয়া কি তোমার ক্ষমা হবে? এটা না করে তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হও, কোরআনটাকে চুমু খাও, বুকে লাগাও, আর আল্লাহকে বলো, আল্লাহ তোমার কোরআনের সম্মান আমি ঠিক রাখতে পারলাম না, আল্লাহ আমার হাত থেকে আমার অজান্তে আমার ভুল কর্মে পড়ে গেছে। এতটুকু অনুতপ্ত হলে হাসরের ময়দানে এই কোরআন আপনার জন্য শাফায়াত করে আল্লাহর জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ বলেন। চাউল দিতে হবে না। চাউল কাকে দিবেন? টাকা কাকে দিবেন? হ্যাঁ, বেশি কিছু দেওয়া লাগবে না। অনুতপ্ত হইলেই আল্লাহর কাছে বড় দাম। অনুতপ্তের একটা কারগুজারি শোনাই। নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, এরকম ইবাদত বন্দি করা তো বড় কথা। অনেক আল্লাহর ওলিরা, অনেক আল্লাহ পাকের বান্দারা সাধারণত একটা অনুতপ্তের কারণে তারা দুনিয়াতেও আল্লাহকে রাজি খুশি করেছেন, পরকালে জান্নাতের মালিক হয়েছেন। এক আল্লাহর ওলি
40টি বছর যাবৎ 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সহিত মসজিদে আইসা পড়তেন, আর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ তার কোনোদিন ছুটে যাইতো না। সাধারণ একটা মানুষ, এলাকার গরিব মানুষ, একটা খেটে খাওয়া মানুষ 40 বছর যাবৎ মসজিদে আইসা তাকবীর উলার সহিত নামাজ পড়ে, কোনোদিন তাকবীর উলা ছুটে না, তাহাজ্জুদ মিস যায় না, তাহাজ্জুদ নামাজও পড়ে। একদিন হঠাৎ করে শয়তান তারে ধোঁকা দিয়েছেন। শয়তান গভীর রাত্রে আইসা তার পা ঠাসছে, এরকম ভাবে তাকে আরামের ঘুম ঘুমাইয়া দিছেন। সেই দিন আর ওই আল্লাহর ওলি ফজরের নামাজও পড়তে পারে নাই, তাহাজ্জুদও পড়তে পারে নাই। সূর্য উঠে গেছেন, এমন সময় ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সে আফসুস করতেছে, অনুতপ্ত হইতেছে, আর মাথার মধ্যে নিজের হাত দিয়ে আঘাত করতেছে, হায় হায় কি করলাম, আজকে তো আমার তাহাজ্জুদও গেল, ফজরও গেল, তাকবীর উলাও সব কিছু চলে গেল। এমন একটা আফসুস করতেছে, আর চোখের কোণা দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি চিন্তা করলেন, এত বড় আফসুস করা শুরু করলেন। আল্লাহর ওলি আফসুস করে করে সারা দিন কাটিয়েছেন। আবার রাত্রিবেলা যখন ঘুমের ঘরে গেছেন নামাজ কালাম পড়ে, ঘুম যখন গভীর হয়ে গেছে, রাত্রের শেষ ভাগে আইসা আজকে কে যেন ডাক দেয়, কয় ও অমুক আব্দুর রহিম, আব্দুল করিম, ও মুরব্বী উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়েন। কয় তুমি কে, আমারে ডাকো, কালকে আমার ঘুম আসছিল, কেন ডাকো নাই, আজকে কেন ডাকো? কয় আল্লাহর ওলি শোনো, আগামীকালকে তোমারে আমি ঘুম পাড়াইছিলাম, আমি হইলাম শয়তান, আমি হইলাম ইবলিস, আমি মানুষের শত্রু, আমি মুসলমানের শত্রু, আমি ইমানদারের শত্রু। আমি চেয়েছিলাম তোমাকে গোমরা করে, পথভ্রষ্ট করে জাহান্নামের মালিক বানাবো, জাহান্নামের ভাগী বানাবো, তুমি জাহান্নামে যাবা। আমি হইলাম শয়তান। কয় কালকে ডাকছিলা না, ডাকো নাই, কালকে আমারে ঘুম পাড়াইছো, আজকে ডাকো কেন? কয় হুজুর শোনেন, আমি সব জানি, আমাকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত জ্ঞান আমাকে দান করেছেন। আমি মানুষের শিরায় উপশিরায় চলতে পারি, রগে রগে চলতে পারি। মানুষকে ধোঁকা দেওয়ার যত ষড়যন্ত্র, যত আসবাবপত্র আমি আল্লাহর কাছে চেয়ে এনেছি, ঠিক কিনা বলেন? শয়তান বলতেছে আগামীকালকে তাহাজ্জুদ পড়িয়া আপনি যে 40 বছর ইবাদত করছেন, 40 বছর তাহাজ্জুদ পড়িয়া যত দূর আপনি অগ্রসর হয়েছেন, কিন্তু আগামীকালকের অনুতপ্তের কারণে আল্লাহ তাআলা আপনাকে আরো 40 বছর অগ্রিম ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, অনুতপ্তের কারণে। এখন আল্লাহর ওলিকে শয়তান বলছে হুজুর দরকার নাই, আপনি আস্তে আস্তে আগান, একবারে দরকার নাই। আপনি কালকে অনুতপ্তের কারণে অগ্রিম 40 বছরের ইবাদত আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। একবারে যদি এতগুলা দিয়ে দেয় তাহলে তো আপনি জান্নাত যাবেন। এই জন্য আমি আজকে আপনার ডাকে দিলাম, আপনি আস্তে আস্তে আগান, ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটা ধর্ম, ইবাদত করতে পারি নাই, কি হয়েছে? মসজিদ আইসা নামাজ পড়তে পারলাম না, অনুতপ্ত হন। রোজা রাখতে পারলেন না, অনুতপ্ত হন। পকেটে টাকা নাই, দান করতে পারলেন না, অনুতপ্ত হন। এই অনুতপ্তটা দানকারী ব্যক্তি, রোজাদার, রোজা রাখনেওয়ালা ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে অগ্রগামী করবে। সুবহানাল্লাহ বলেন। অনুতপ্তটাই হলো আসল উদ্দেশ্য। আজকে আমাদের জীবন থেকে ফজরের নামাজ ছুটে যায়, জোহরের নামাজ ছুটে যায়, আমাদের মনের ভিতরে বিন্দু মাত্র অনুতপ্ত হয় না। আমাদের কাছ থেকে একটি মাস রমজান চলে গেল, আমরা মোটেও, অনেক ব্যক্তিরা আছে রোজা রাখে না, ইচ্ছাকৃত রোজা রাখতে পারে না, অথচ সে আফসোসও করলো না, হায় রে একটি রমজান মাস চলে গেল, আমি রোজা রাখতে পারলাম না। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি রমজান পাইল অথচ তার গুনাহ মাফ হইল না, সে জমিনের মধ্যে সবচাইতে বড় কপাল পড়া আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। সবচাইতে বড় কপাল পড়া, রমজান পাইলো গুনাহ মাফ হইল না, এর থেকে বড় কপাল পড়া আল্লাহর কাছে আর কেউ হইতে পারে না। মা বাবা পাইলো অথচ মা বাবারে দিয়ে সে জান্নাত কামাই করতে পারলো না, সে হলো জমিনের মধ্যে সবচাইতে হতভাগা। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নবীর নাম শুনলো,
শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, নবীর প্রতি দরুদ পড়লো না, এও কপাল পড়া। তিনজনের ব্যাপারে, তিনটা গুণের ব্যাপারে, তিনটা খারাপ অভ্যাসের কারণে জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করছেন, আল্লাহ রসুল আমিন বলছেন। বলেন, জিবরাইল বদদোয়া করছেন, আল্লাহ রসুল আমিন বলছেন, দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তিনটাই হলো ইম্পর্টেন্ট। রমজান পাইলো, গুনাহ মাফ হইল না, পিতামাতা আছে ঘরে, পিতামাতাকে খুশি করে জান্নাত কামাই করতে পারলো না, নবীর নাম শুনলো, নবীর নাম শোনার পরে সে দরুদ পড়তে পারলো না। এই তিনটা অপরাধে, এমন একটা জঘন্য অপরাধ, আল্লাহ বদদোয়া করছেন, জিবরাইল বদদোয়া করছেন, রসুল আমিন বলছেন। বলেন তো অপরাধটা কেমন হইতে পারে? বলেন অপরাধটা কেমন হইতে পারে? এই তিনটা অপরাধ থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। বলবো, মন খারাপ করতেছেন? ভালো লাগতেছে? মন খারাপ করিয়েন না, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো হয়তো একটু আক্রোশমূলক হচ্ছে, কিন্তু আমার স্বভাবটাই এরকম। একজন জিজ্ঞাসা করতেছে, কয় আপনার জামাই খালি হাসে, কয় আমার জামাইয়ের মুখটাই হাস্যজ্জ্বল, ওই রকমেও হাসে। কিছু মানুষ আছে এরকমে, ঠিক কিনা বলেন? তো মন খারাপ করিয়েন না, কথাগুলি বলতেছি কোরআনের কথা। আমার আলোচনার বিষয়বস্তু একটা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হুজরাত। হুজরাত শব্দের অর্থ হলো কামরা বা রুম, আমরা সহজ ভাষায় বুঝি ঘর, ঘর যেখানে থাকি আমরা, ঠিক কিনা বলেন? কোরআনের 49তম একটা সূরা, সূরাতুল হুজরাত। এই হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার মধ্যে আল্লাহ পাক তার বান্দাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আদব শিক্ষা দিতেছেন। আদব কিভাবে নামি দামি ব্যক্তিদের সাথে কথা বলতে হয়, তাদের সামনে কিভাবে কথা বলতে হয়, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, আলেম ওলামাদের সাথে কিভাবে কথা বলতে হয়, স্বয়ং সাহাবায়ে কেরামদেরকে বলতেছে নবীর সাথে সামনে কিভাবে কথা বলতে হয়, আদব শিক্ষা দিতেছে এই সূরাটার মধ্যে। সূরাটার নাম হলো সূরা হুজরাত। এই সূরার মধ্যে আদব শিক্ষা দিতেছেন। একদিন এই সূরাটার শানে নুজুল, কি কারণে নাজিল হয়েছে এটা বলতেছি, নাজিলের কারণটা বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে নবীর সামনে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করতেছে, বাদ বিতানটা করতেছে, তর্ক করতেছে। এ করতেছে আমারটা, ও করতেছে না আমারটা ঠিক, ও করতেছে আমারটা ঠিক। এর কইতে 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 গলার আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজ নবীর আওয়াজের উপরে করিও না, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের উপরে করিও না। আল্লাহু আকবার বলেন। কি আদব শিক্ষা দিতেছে! যদি তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ চলে যায়, তোমাদের গলার আওয়াজ যদি এত উঁচা হয়ে যায়, তাহলে আন তাহবাতা আমালাকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তোমাদের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মসজিদের ইমামের সামনে জোরে কথা বললে নামাজ নষ্ট, আমল নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। ওলামায়ে কেরামের সামনে জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যাবে। মা বাবার সামনে সন্তান জোরে কথা বললে তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, কথা বুঝেন না? এভাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে শিক্ষা দিচ্ছেন ময় মুরব্বীদের সামনে কিভাবে কথা বলা দরকার, সমাজের নামি দামি ব্যক্তিদের সামনে কিভাবে কথা বলার দরকার, আদব শিক্ষা দিচ্ছেন এই সূরাটার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের নবীর সামনে নিম্ন স্বরে ভদ্রতা বজায় রেখে কথা বলো, আদবের সহিত কথা বলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তাকওয়াকে বাড়াই দিবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা বুজুর্গি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটার মধ্যে আদব শিক্ষা দিচ্ছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের কথা কাটাকাটি করতেছিলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে ভদ্রতা
আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমরা এই শিক্ষা থেকে, এই কোরআনের আয়াত থেকে শিক্ষা নিব যে আমরা মসজিদের ইমামের সামনে, একজন আলেমের সামনে, আমাদের মা বাবার সামনে, আমাদের যারা ওস্তাদ, যারা আমাদেরকে শিক্ষা দিয়ে বড় করেছেন, তাদের সামনে আমরা কিভাবে কথা বলবো, এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন, আমাদের বাকি জীবন পরিচালনা করব। ঠিক কিনা বলেন? কখনো পিতামাতার সামনে উঁচু আওয়াজে কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের মা বাবার সামনে এমন সুরে, কোমল সুরে কথা বলো, নরম সুরে কথা বলো, এমন মলিন ভাষায় কথা বলো, মিষ্টি সুরে কথা বলো। কওলাল লাইয়িনা, নরম নরম কথা বলতে বলছেন। এই নরম নরম কথা যদি গরম হয়ে যায় তাহলে তুমি সন্তান পৃথিবীতে ধ্বংস হয়ে যাবা। ঠিক কি আর যে বলেন না ঠিক কিনা? যাই হোক, এই সূরার যে 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে যে কথাগুলি বলেছেন, 1 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জন, হে ঈমানদারেরা, হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের কিছু কিছু ধারণা, অনেক কিছু ধারণা আছে, সেগুলো হলো গুনাহ, সেগুলো হলো অনেক ধারণা আছে। ধারণা সন্দেহ করে কিনা বলেন? আমাদের সমাজে সন্দেহ আছে কিনা যে একটা কাজ হয়ে গেছে, একটা অপরাধ হয়ে গেছে, অমুক জায়গায় অমুক জিনিসটা চুরি হয়ে গেছে, অমুক জায়গায় অমুক কাজটা হয়ে গেছে, আমরা ধারণা করতেছি, যাকে আমরা ভালোবাসি না, পছন্দ করি না, মনে করতেছি ও মনে হয় এই কাজটা করেছে। ঠিক কিনা বলেন? এরকম হয় কিনা বলেন? বলেছে ইন্না বা'দা যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা তোমাদের গুনাহ। অহেতুক ধারণা, কুধারণা হলো গুনাহ। সুধারণা করা, মুমিনের প্রতি মুমিন সুধারণা করবে, আর কুধারণা করা এটা হলো গুনাহ, অন্যায়, এটা পাপ। আমরা আন্দাজি একটা দোষারোপ করে দিলাম যে অমুকে অমুক কাজ করছে, বলতেছে রানা পেরাজা কে ফালাই দিছে রে, কয় অমুক দলের লোকেরা ফালাই দিছে। ঠিক কিনা বলেন? একটা আন্দাজি একটা দোষারোপ করে দিলাম। অমুক মার্কেটে আগুন লাগাইছে কে রে, কয় অমুক দলের লোকেরা লাগাই দিছে। ঠিক কিনা বলেন? এই ধরনের একটা কিছু ধারণা করা, এগুলি গুনাহ, এগুলি কবিরা গুনাহ। ইন্না বা'দা যন্নি ইসমুন, এজন্য এই ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যখন সন্তানের উপরে, স্ত্রীর উপরে হাকাও একটা ধারণা করি, একটা অপবাদ দিয়ে দেয়, একটা মিথ্যা অপবাদ দিয়ে দেয়, এটা হলো গুনাহ, এটা কবিরা গুনাহ। যাই হোক, কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সভাপতির আগমন, সভাপতি সাহেবের আগমন, অত্র এলাকার জনাব মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, চেয়ারম্যান 6 নং আউলিয়াপুর পরিষদ, সদর দিনাজপুর, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সেবক, আপনাদের নেতা, আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা সভাপতি সাহেবকে একটু মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে। সভাপতি সাহেব চলে আসছেন, উনি ওনার আসন গ্রহণ করবেন। আল্লাহ পাক তার গোলামকে হায়াতের জিন্দেগিতে বারাকা দান করুক, তিনি যেন আরো সুন্দরভাবে সমাজের সেবা করতে পারে, আপনাদের খেদমত করতে পারে, এই জন্য উনাকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। তো আমি বলতে চাচ্ছিলাম কিছু কিছু ধারণা গুনাহ, কিছু কিছু ধারণা কি, এজন্য অহেতুক ধারণা করা ঠিক না, যেমন তেমন ধারণা করা ঠিক না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুনাহের কথা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের সমালোচনা করো না, দোষ চর্চা করো না, গীবত করো না। শিক্ষা বলেন, গীবত, দোষ চর্চা করা, মানুষের সমালোচনা করা, এগুলি হলো অন্যায়। গীবত করা কি অন্যায়? আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ বলতেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? মরা মানুষের গোশত খাওয়াকে আপনারা পছন্দ করি না, মরা মুরগির গোশত খাওয়াই পছন্দ করি না, থাক মরা মানুষের, ওইটা তো পরের সাবজেক্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন গীবত করলে ঠিক মরা ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ, অপরাধ। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য
আমরা কি করব না? গীবত শেকায়েত করব না। গীবত শেকায়েত একটা মহা পাপ, মহা অন্যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, নাম তার হলো মাআজ। উনি আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় অপরাধ করে ফেলেছি। কয়, কি অপরাধ করেছো? হুজুর, আমি জেনা করছি। আমি জেনা করছি। রসুল বলছেন, তুমি কি সত্যি জেনা করছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। একবার, দুইবার, তিনবার বললেন, অথচ ওই ব্যক্তিটি ছিল একজন বিবাহিত। একজন কি? বিবাহিত। আল্লাহ রসুল বলেছেন, তুমি যেহেতু জেনা করছো, এখন কি চাও? বলতেছে, আমি এখন আমার এই অপরাধের শাস্তি আপনার কাছে চাই। শরীয়ত আমার জন্য কি রাস্তা খোলা রাখছে সেটা চাই। শরীয়তের বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি। শরীয়তের বিধান শুনেন। আজকে শরীয়তের বিধান আমাদের কাছে নাই। শরীয়তের বিধান হলো, একটা বিবাহিত পুরুষ আর একটা বিবাহিত মহিলা যদি জেনায় লিপ্ত হয়, অপকর্মে লিপ্ত হয়, তাহলে শরীয়তের বিধান হলো জেনাকারী পুরুষ এবং মহিলাকে কোমর পর্যন্ত গর্ত করে ওইখানে কি পুঁতায় রাখতে হবে কোমর পর্যন্ত। এরপরে চতুর্দিক থেকে পাথর মারে তাদেরকে হত্যা করতে হবে। এটা হলো শরীয়তের আইন, ঠিক কিনা বলেন? শরীয়তের আইন যদি আজও একটা যদি আইন বাস্তবায়ন হয়তো কোনো সমাজে বা কোনো গ্রামে বা কোনো শহরে, তাহলে ইনশাআল্লাহ এই যে পরকীয়ার যে একটা অপরাধ মহামারী সমাজে চলতেছে, এই অপরাধ করার কেউ দুঃসাহস করতো না, ঠিক কিনা বলেন? শরীয়তের আইন হলো, একটা বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জেনা করে, তাহলে কোমর পর্যন্ত গর্ত করে তাকে পাথর মেরে হত্যা করা। এখন ওই ব্যক্তির ব্যাপারে সেই আইন জারি হয়ে গেছে। রসুল সাহাবায়ে কেরামকে বলল, গর্ত করো। গর্ত করা হলো, তাকে সেই গর্তের মধ্যে ফেলা হলো। কোমর পর্যন্ত পুঁতার পরে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করার পরে তাকে হত্যা করা হলো। তার দাফন কাপন হয়ে গেল, তাকে মাটি দেওয়া, ওইভাবে মাটি দেওয়া হয়ে গেল। পরের দিন দুইজন সাহাবী ওই ব্যক্তির ব্যাপারে সমালোচনা করলো, বলল যে, দেখছিস ওই লোকটা গুনাহ করছে, কেউ জানে না, আল্লাহ জানে। এটা প্রকাশ করার দরকার ছিল কি? তার গুনাহের কথা প্রকাশ করার দরকার ছিল কি? এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটি নিয়ে নাজিল হলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। এ দুনিয়ার ইমানদারেরা, নিশ্চয় কিছু কিছু ধারণা আছে, নিশ্চয় যে তোমরা একে অপরের দোষ তালাশ করো, এই দোষ তালাশ করাটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন সমালোচকদেরকে ডাক দিলেন আর বললেন, তোমরা এই মরা উটের গোশত খাও। বা হুজুর, মরা উটের গোশত খাওয়া কি শরীয়তের বিধান নাকি? বলতেছে, না, এটা তোমাদের জন্য। কয়, কেন খাবো? আল্লাহ রসুল বললেন, তোমরা কালকে যেই ব্যক্তিকে হত্যা করা হলো পাথর মেরে, ওই ব্যক্তির ব্যাপারে সমালোচনা করেছো। তোমরা জানো কি ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে এই পরিমাণ কবুল হয়ে গেছে? ওই ব্যক্তির তওবা যদি গোটা দুনিয়ার ইমানদার তওবা করেনেওয়ালা মানুষদেরকে বন্টন করে দেওয়া হয়, গুনাহগারদেরকে বন্টন করা হয়, তাহলে গোটা দুনিয়ার মানুষ সমানভাবে ভাগ পেয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তোমরা তার সমালোচনা করছো। এজন্য আল্লাহ রসুল বলেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা বিষয় যে জিনার গুনাহ থেকেও বড় জঘন্য অপরাধ। আরে জেনা করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু গীবত করে তওবা করলে মাফ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা মনে হয় কথাগুলো বুঝতেছেন না। এগুলি একটা গুরুত্বপূর্ণ একটা মহামারী ভাইরাস আমাদের সমাজে আছে না নাই? গীবত করা, মানুষের দোষ নিয়ে আলোচনা করা, আমরা তো এটাকে বিরিয়ানি খাওয়ার মতো মজা পাই, ঠিক কিনা বলেন? বিশেষ করে হুজুরদের ব্যাপারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বিশেষ করে যারা সমাজের নেতা, সমাজে নেতৃত্ব দেয়, এদের ব্যাপারে সমালোচনা তো অহরহ চলেই। কিন্তু এই যে একটা মহামারী, একটা ভাইরাস, একটা অপরাধ, জঘন্য অপরাধ, যে জেনার গুনাহ থেকেও অপরাধ বেশি। একটা মানুষ চুরি করছে, আল্লাহর কাছে তওবা করছে, আর চুরি করব না। জেনা করছে, তওবা করছে, মাফ হয়ে গেছে, আর তার গুনাহ হবে না। কিন্তু একটা মানুষের আলোচনা সমালোচনা করছে, কিন্তু এই মানুষটা যতদিন পর্যন্ত যার সমালোচনা করলো সে মাফ না করলে আল্লাহও মাফ করবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এটা একটা জেনার গুনাহ থেকেও বড় একটা মহামারী, বড় একটা অপরাধ। বিশেষ করে এই গীবত শেখায়তটা বিশেষ করে আমাদের মা বোনদের থেকে বেশি হয়।
মা বোনদের থেকে বেশি হয়। এজন্য আমি অনুরোধ করে বলবো আমরা একে অপরের দোষ নিয়ে আলোচনা করব না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন গীবতকারী ব্যক্তিকে জাহান্নামের ব্রিজের মধ্যে তাকে দাঁড় করানো হবে। জাহান্নামের ব্রিজে দাঁড় করিয়ে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তার গীবতের গুনাহ মোচন না হয়। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে আমাদের আজকের প্রধান আকর্ষণ সুদূর বগুড়া থেকে আগত হুজুর চলে আসছেন। আমি দুই চারটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে আমি বিদায় নিব। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা, একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। হাদিসটা হলো আল্লাহ রসুল বলেছেন মাইয়াজ মানুলি লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আই আজমানুলাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি যদি কোনো তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আইসা বলে হুজুর আমি দুইটা জিনিসকে হেফাজত করছি, দুইটা জিনিসকে হেফাজত করছি। কয়টা জিনিস? এ ভাই কয়টা জিনিস কথা বলেন? দুইটা জিনিস। দুইটা জিনিসের মধ্যে একটা হলো দুই চোয়ালের মাঝখান। দুই চোয়ালের মাঝখান হলো জিহ্বা বা মুখ, জবান, ঠিক কিনা বলেন? এই দুই চোয়ালের মাঝখানের জিনিসকে হেফাজত করছি। কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন মানুষকে গালি দেয় নাই, কোনোদিন মুখ দিয়ে কাউকে ফাহিশা কথা বলি নাই। যদি কোনো ব্যক্তি আইসা আমার নবীকে নবী বলেন আমাকে বলে যে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন গালি দেই নাই। আর একটা হলো দুই রানের মাঝখানে লজ্জা স্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি নবীকে দিতে পারবে, আল্লাহ রসুল বলেছেন আজমানুলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার বলেন। দুইটা জিনিস খুব মারাত্মক জিনিস। কোনো ব্যক্তি যদি মুখ হেফাজত করতে পারে, কোনো ব্যক্তি যদি লজ্জা স্থান হেফাজত করে নবীর কাছে যাইতে পারে, নবীর শাফায়াত, নবীর জান্নাতের জিম্মাদারি তোমার জন্য নেবেন। কত বড় কথা! আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা গুনাহ থেকে, দুইটা স্থানকে, দুইটা অঙ্গকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুক, বলি আমিন। এজন্য আমরা দুইটা জিনিসের হেফাজত করব, লজ্জা স্থানের হেফাজত করব। বেশি থেকে বেশি আজকে সমাজে যে কথাবার্তা হয়, যত কথাই আমরা বলি সব কথা হলো অনর্থক। আল্লাহ রসুল বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে। এই হাদিসের উপর একজন আল্লাহর ওলি আমল করছেন। যখন এই হাদিসটি শুনছেন উনি আর কোনোদিন মুখ দিয়ে কথা বলেন না, ইশারা ইঙ্গিতে কথা বলছেন। এরপরে আল্লাহর ওলির মৃত্যু হয়ে গেল, কবরে তাকে দাফন করা হলো। আল্লাহর ওলির একজন বন্ধু তাকে স্বপ্নে দেখলেন, ভাই দোস্ত তুমি কবরে কেমন আছো, আল্লাহ তোমার সাথে কেমন মুআমেলা করতেছে? কয় ভাই আমার সাথে আল্লাহ তাআলার মুআমেলা হলো এই যে আমি দুনিয়াতেও কথা বলি নাই হাদিসটি শোনার পরেও, আর কবরে আমার কাছে মুনকার নাকির দুজন ফেরেশতা আইসা জিজ্ঞাসা করছে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমি ফেরেশতাদের সাথেও কথা বলি নাই। যখন কথা বলি নাই ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। বলতে যে একটা বোবা মাইয়াত কবরে নামছে, কথাও বলে না, কিছুও বলে না, প্রশ্নের উত্তরও দেয় না। আল্লাহকে বলছে আল্লাহ একটা বোবা মাইয়াত নামছে, তোমার বান্দা কথা বলে না। আল্লাহ বলতেছে আমার 70,000 পর্দা সরাও, আমি আমার বান্দাকে দেখি কেন সে কথা বলে না। 70,000 পর্দা সরিয়ে আল্লাহ পাক আরশে আজিম থেকে ওই বান্দাকে কবরের মধ্যে ডাকছে, কিরে বান্দা তুমি আমার ফেরেশতার প্রশ্নের উত্তর দাও না কেন? এইবার বান্দা জবান খুলছে, বলতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার রসুল বলেছে মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নিরাপদ থাকবে, সে মুক্তি পাবে, দুনিয়াতেও মুক্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। আমি ওই দিন থেকে আর কোনো কথা বলি নাই, ফেরেশতাদেরকেও কথা বলি নাই, যার কারণে তো সরাসরি কবরে শুইয়াই আপনার সাথে কথা বলতে পারছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললে ফেরেশতারা বুঝা হয়ে গেছে আমার বান্দা আমার রসুলের একটা হাদিসের উপরে আমল করেছে। এই জন্য একটা হাদিস, একটা সুন্নার উপরে আলোচনা করে আমল করি। রসুল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাতি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি আমার উম্মতের ফিতনার জামানায় একটা সুন্নতকে জীবিত করবে, একটা সুন্নত যে সুন্নতটা মরে গেছে, যে সুন্নতটা সমাজে প্রচলন নাই, বিবাহের শাদীর সুন্নত আমাদের সমাজে প্রচলন নাই, আছে গান বাদ্য ছাড়া, ঢোল তবলা ছাড়া বিয়ে হয় না, হচ্ছে কিনা বলেন? এই সুন্নাতটা মরে গেছে। তো বিবাহ শাদীর স্থান হলো মসজিদ। শুক্রবারের দিন মসজিদের মধ্যে বিবাহ হওয়া সুন্নত। মসজিদ হলো কমিউনিটি সেন্টার, আর আমরা এখন পার্সোনালি কমিউনিটি সেন্টার বানাইতেছি, ঠিক কিনা বলেন? ওইটা সুন্নত মরে গেছে। এরকম একটা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, দস্তরখানা খাওয়া খানা সুন্নত। একটা সুন্নত যদি জীবিত করতে পারেন 100 গোলা কাটা শহীদের সওয়াব আপনার আমার আমল নামায় দিবেন।
সুবহানাল্লাহ বলেন না। অনেক লম্বা আলোচনা করার সময় আমাদের নাই, যেহেতু বাহির থেকে মেহমান আসছে, উনার কথা শোনাই হলো আমাদের উদ্দেশ্য। আমরা আপনাদের এলাকার আমাদের জন্য দোয়া করবেন। শেষে 4টা নসিহত আমি করে যাই। রসুল বলেছেন আফসুস সালাম ওয়াতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা দারাস সালাম। রসুল বলেছেন বেশি বেশি সালাম দিবেন, দল মত নির্বিশেষে ছোট বড় সবাই সবাইকে সালাম দিব, এই একটা সুন্নত। ওয়াতিমুত তুআম, গরিব অসহায় মিসকিন মানুষকে মেহমানদারি করাবো, খানা খাওয়াবো। মেহমান আসলে রাগ হব না, মন খারাপ করব না, কারণ মেহমান আসা মানে আমার বাড়িতে বরকত আসা। সুবহানাল্লাহ বলেন। মেহমানদেরকে খানা খাওয়াবো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, এরকম ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখবো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করব। রসুল বলেছেন এই 4টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাদখুলুনাল জান্নাতা দারাস সালাম, সে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উক্ত এলোমেলো অগোছালো কিছু কথা আপনাদের সামনে বললাম, আপনারা শুনেছেন। আল্লাহ এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের